14 নভেম্বর একটা প্রোগ্রাম করি ডিসি স্যারের সভাপতিত্বে এবং নেতৃত্বে, এবং আমাদের প্রোগ্রামটা আমাদের ডায়াবেটিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উনি সবকিছু আয়োজন করেন। তো উনি এবছর নাই আমাদের মাঝে, ওমরায় গিয়েছেন। তো এই জন্য আমরা চেষ্টা করেছি স্যারকে ইনফর্ম করে স্যারের মতামত নিয়ে প্রোগ্রামটা ওইভাবে অ্যারেঞ্জ করার। তারপর যদি ভুল ত্রুটি হয় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর যারা কষ্ট করে, বিশেষ করে মুরব্বী যারা আছেন, যারা বয়স্ক মানুষ, আপনারা র্যালি করে আমাদের সাথে এসেছেন এবং আলোচনার অনুষ্ঠানে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্লাস যারা অন্য সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। আর যেহেতু প্রতিবেদ্য হচ্ছে সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার, তার মানে হলো এটা শুধু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলা হয়নি, এটা বলা হয়েছে সমাজের সকল পর্যায়ের মানুষ আমরা যেন সুস্বাস্থ্যের নিয়েই থাকতে পারি, এই ব্যাপারে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু বর্তমানে ডায়াবেটিস যেভাবে যে গতিতে বাড়ছে, তাতে একটা ডাটায় দেখা গেছে 2045 সালে এই ডায়াবেটিস রোগীর সংখ্যা সারা পৃথিবীতে হবে প্রায় 78 কোটি প্লাস। এর মধ্যে 50% আনডায়াগনোসড, মানে এখনো পরীক্ষার আওতায় আসবে না, তাতেই প্রায় 78 কোটির মতো মানুষ সারা পৃথিবীতে। তাহলে দেখা যাবে যে প্রায় যদি সব মানুষকে ডায়াবেটিস পরীক্ষার আওতায় আনা যেত, তাহলে এটা প্রায় 150 কোটিতে দাঁড়াতো, যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ যে দেশে, প্রায় সেই পর্যায়ের মানুষ। একটা চায়নায় আমাদের সবচেয়ে বেশি মানুষ, প্রায় ওই পর্যায়ের মানুষ সারা পৃথিবীতে ডায়াবেটিসে আক্রান্ত। একটা গবেষণায় দেখা গেছে যে এই হারটা, যে বৃদ্ধির হারটা হলো 46%, মানে এখন তাতে 46% বাড়বে। তো এই যে একটা সিগন্যাল আমাদের জন্য যে ডায়াবেটিস এত দ্রুত গতিতে বাড়তেছে, এবং একটা সময় এটা এমন পর্যায়ে যাবে যে সমাজকে পঙ্গু করে ফেলবে, মানে অক্ষম বা শারীরিকভাবে কার্যক্ষমতাহীন মানুষের সমাজ ভরে যাবে যদি আমরা এখনই সচেতন না হই। এই জন্য আমাদের করণীয় হলো, আমরা ডায়াবেটিসকে অবহেলা করা যাবে না। ডায়াবেটিস থেকে ভালো থাকার জন্য আমি র্যালি পূর্ব একটা আলোচনায় বলেছি যে আমাদের ভালো থাকার জন্য আমাদের করণীয় হলো আমাদেরকে পরিমিত খাদ্যাভ্যাসের দিকে যেতে হবে, আমাদের শারীরিক পরিশ্রম করতে হবে, এবং যত দ্রুততার সাথে সম্ভব আমাদের মধ্যে লক্ষণ আসা মাত্রই আমরা ডায়াবেটিসটা ডায়াগনোসিস করে ফেলবো। এবং ডায়াবেটিসের যে গাইডলাইন, সেটা ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ, এই 3D বলে। তো ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ হলো 3 নাম্বার আমরা বলি। তো ওষুধটা আগে না, আগে হলো আপনার ডিসিপ্লিনে আসতে হবে, তারপর ডায়েট, তারপর হলো ড্রাগ। এখন আমরা অনেকেই আবার শুরুই করি ওষুধ দিয়ে, কিন্তু আমি আমার রোগীদেরকে যেমন বলি যে আমার কোনো ক্ষমতা নেই আপনার ডায়াবেটিস কমানোর ওষুধ দিয়ে, যদি আপনি সচেতন না হন। আপনি বাড়িতে গিয়ে মিষ্টি খেলেন, চিনি খেলেন, আপনি হাঁটলেন না, আপনাকে যত ভালো ওষুধই দেওয়া হোক, আসলে কিন্তু ডায়াবেটিস কমবে না। হাঁটতে হবে প্রতিদিন, কমপক্ষে 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটতে হবে। ডায়াবেটিসের রোগীদের একটা ধারণা যে আমরা মনে হয় না খেয়ে মারা যাবো, খাবার কম খেতে হবে। আসলে খাবার কম না, অল্প করে বারবার খেতে হবে, যেটা আমরা সুষম খাবার বলি। সুষম খাদ্য যেটা কার্বোহাইড্রেট ফ্রি, মানে কম একদম, যে না কার্বোহাইড্রেট খাওয়াই যাবে না তা না। আমাদেরকে সবজি, শাক, যেগুলো ফ্রেশ ফ্রুটস, এগুলোর দিকে যেতে হবে। শারীরিক পরিশ্রম বাড়াতে হবে, না হয় আগামী দিনে আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে সারা পৃথিবীতে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে এই ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গার চেয়ে বেশি। যাই হোক, আমি এইসব আলোচনা অনেকে আপনারা আগে প্রতি বছরই শোনেন বা জানেন, এদিকে আমি বাড়াবো না। স্যার আমাদের মাঝে ডায়াবেটিস সমিতির মনে হয় বড় কোনো প্রোগ্রামে এই প্রথম আমরা স্যারকে পেলাম, স্যারের কথা শুনবো। আর শুধু এতটুকু বলি যে 14 নভেম্বরটা কেন ডায়াবেটিস দিবস ঘোষণা করা হলো, এটা একটা জানা থাকা দরকার আছে। কারণ হলো 1921 সালে ডায়াবেটিসের জন্য ইনসুলিন আবিষ্কৃত হয়। 2 জন সায়েন্টিস্ট ওনারা আবিষ্কার করেন, তার মধ্যে একজন হলো ফ্রেডরিক নামে একজন ছিলেন, আর একজন হলো চার্লস বেস্ট। এই 2 জন। তো ফ্রেডরিক যিনি, ওনার জন্মদিন ছিল 14 নভেম্বর। তো এই উপলক্ষে 14 নভেম্বরকে আমরা বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এটা হয়তো অনেকেই যে কেন 14 নভেম্বরটা, এটা একটু মাথায় থাকলে ভালো আর কি, যে কারণ ছাড়া তো আর কখনো কিছু হয় না। যাই হোক, আমরা সচেতন থাকবো, আমরা সুস্থ থাকবো, আমাদের চারিপাশের মানুষগুলোই সুস্থ রাখার জন্য চেষ্টা করব। আমাদের ডিসিপ্লিন এবং ডায়েট, এগুলোর প্রতি বেশি গুরুত্ব দেবো, আর যত দ্রুত সম্ভব ডায়াবেটিস ডায়াগনোসিস করে চিকিৎসাতে আসবো, এই অনুরোধ আপনাদেরকে রাখবো। এবং আপনাদের মাধ্যমে আপনারা এই মেসেজটা সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আমি স্যারকে অনুরোধ করবো আমাদের দেশে কিছু বলার জন্য।